122তম ব্যাচ। এই আজকে যে ব্যাচটা শুরু করতে যাচ্ছে এটা আমার ক্যারিয়ারের 122তম ব্যাচ। ওকে, যাক আলহামদুলিল্লাহ, এই ছোট্ট সময় অর্থাৎ 10 বছরের ট্রেনিং প্যাসে আমি এতগুলো ব্যাচ নিয়েছি। আর তো এটা আসলে আল্লাহর অশেষ রহমত। আমি কখনো কল্পনা করি না। যেদিন শুরু করছি আমি মাত্র, আমার এখনও মনে আছে, মাত্র 16-17 জন স্টুডেন্ট নিয়ে আমি শুরু করছি। প্রথম বেচটা ছিল অফলাইন বেচ আমার। তো অফলাইন বেস, আমি প্রথম বেস কেমন লাগছে এটা বুঝতেই পারতেছেন। তো সেখান থেকে আজকে এই পর্যন্ত, এবং শত শত নয় হাজার হাজার স্টুডেন্ট আমার কাছ থেকে স্কিল ডেভেলপ করে আজকে তারা অনেক ভালো ভালো পজিশনে চলে গেছে এবং ইনশাল্লাহ আরও যাবে। ঠিক আছে, তো স্কিল হচ্ছে এমন একটা যোগ্যতা যেটা আসলে আমি শেখানোর পর আমার থেকে আরেকজন শিখলো, ওনার থেকে আবার আরেকজন শিখলো, এভাবে কিন্তু নেটওয়ার্কের মতো ছড়ায়। হ্যাঁ, আর ব্যবসাটা হচ্ছে একটা নেটওয়ার্ক যে যার নেটওয়ার্ক যত বড় তার ব্যবসাও তত কী হয়, ভালো হয়, প্রসারিত হয়। ওকে, তো যেহেতু আমরা একটা লাইভ বিজনেস কোর্স, এটা হচ্ছে লাইভ বিজনেস কোর্স। ওকে, এটা একটা লাইভ বিজনেস কোর্স, একদম প্র্যাকটিক্যাল। অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা একটা ব্যবসা শুরু করব। ইনশাআল্লাহ ব্যবসা শুরু করে আমরা একেবারে সেল পর্যন্ত চলে যাব। তাহলে প্রত্যেকটা জিনিস যখন আমি লাইভ করে করে দেখাবো, তাহলে আপনার কি আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে মানে এটা হচ্ছে একটা, এটাকে আমি বলবো আপনি আমারটা দেখে কপি করবেন, সোজা কথা। আমি যা করতেছি তাই। আপনাদের কাউকে কোনো বিষয় চিন্তা করতে হবে না যে আজকে কী শেখাচ্ছি, কালকে কী শেখাতে হবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। মানে আপনার কোনো চিন্তা করার দরকারও নাই। আপনার কাজ হচ্ছে আমি যেটা স্টেপ নিব আপনি সেই স্টেপটা নেবেন। আমি যেটা করবো না সেটা আপনি করবেন না, আমি যেটা করব সেটা আপনি করবেন। এটাই আপনার কাজ। আপনি শুধু অনুসরণ করবেন, এতটুকুই আপনার কাজ। আপনার কাছে কিচ্ছু করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করে একটা বিজনেস আপনারও অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এবং কোনো কিছু যদি না বুঝেন সেক্ষেত্রে তো অবশ্যই জানতে পারবেন, পরামর্শ করতে পারবেন। এবং আমাদের কিন্তু স্পেশাল বিষয় হচ্ছে আমাদের সরাসরি অফিসে এসে সাপোর্ট নেওয়ার সুযোগ আছে। আমাদের অফিসে এসে সাপোর্ট নেওয়ার সুযোগ আছে। আমি অ্যাড্রেস দিয়ে দিব, আমাদের গ্রুপে অ্যাড্রেস দিয়ে দিব, সমস্যা নেই। এবং আমাদের অসংখ্য ড্রপশিপাররা তো আসেই, অফিসে এসে সাপোর্ট নেয় কোনো কিছু না বুঝলে, এবং সরাসরি সাপোর্ট টিমদের মাধ্যমে। ওকে, তো হোয়াট ইজ বিজনেস? বিজনেস হচ্ছে কোনো কিছু লেনদেন করাকে বিজনেস বলা। অর্থাৎ আমরা প্রোডাক্ট বিক্রি করব, কাস্টমাররা প্রোডাক্ট কিনবে, এর মাধ্যমে তারা আমাদেরকে টাকা দিবে, আমরা তাকে প্রোডাক্ট দিব, এই যে লেনদেন, এটাই হচ্ছে বিজনেস। ওকে, সো বিজনেস দুইভাবে করা হয়। একটা হচ্ছে অফলাইন বিজনেস, আর হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, অফলাইন হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন শোরুম, মার্কেট, দোকান ইত্যাদির মাধ্যমে যে বিজনেসটা করা হয় সেটাই হচ্ছে অফলাইন বিজনেস। আর অনলাইন বিজনেস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে বিজনেসটা করা হয় ভার্চুয়াল লাইফে, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। আর এই ইন্টারনেট, এই অনলাইনটাও কিন্তু একটা দুনিয়া। অনলাইনটা একটা কি, একটা ব্লেজ। আমরা যেমন একই বাড়িতে বা একই গ্রামে অনেকে থাকি না আমরা, তো তাহলে আমাদেরকে কি কোনো দূরত্ব মনে হয়? আমরা একই বাড়িতে থাকি, আপনার বন্ধু বা যারা থাকে একই ফ্ল্যাটে বা একই বাড়িতে বা একই গ্রামে, তাদের কি দূরে থাকে মনে হয়? না, তাদেরকে দূরে মনে হয় না। তারা যখন তখন তার সাথে দেখা করতে পারতেছি, যখন তখন তাকে ডাকতেছি। সো অনলাইন জগৎটা হচ্ছে ঠিক এমন একটা, আমরা একটা গ্রামে আছি, সারা আমেরিকা থাকে আপনার বন্ধু বা আপনার ভাই, দেখেন আপনি কিন্তু তার সাথে এই মুহূর্তের মধ্যে, ও যে আপনার বাড়িতে যে ভাই থাকে তার সাথে যোগাযোগ করা যতটা সহজ, আপনার আমেরিকার ভাইয়ের সাথে বা বন্ধুর সাথে যোগাযোগ করা কিন্তু আরও বেশি সহজ। তাহলে দেখেন কতটা, এটা একটা গ্রাম হিসেবে চিন্তা করতে পারেন আপনি, যে আমরা একটা পুরা অনলাইন জগৎটাই একটা গ্রাম বা একটা বাড়ি, আমরা সবাই এক জায়গায় আছি। ইনস্ট্যান্ট যখন তখন তার সাথে আমি চাইলে যোগাযোগ করতে পারি, সেও আমার সাথে করতে পারে। সো মানুষের লাইফ কত সহজ হয়ে গেছে এই অনলাইন জগতের মাধ্যমে। এটার ব্যাড ইফেক্টও আছে, গুড ইফেক্টও আছে। আপনি কী করবেন সেটা তো আপনার ব্যাপার। হ্যাঁ, আপনি যদি খারাপ কাজ করেন সেটা খারাপের দিকে যাবে, ভালো করলে ভালো দিকে যাবে। তো বুদ্ধিমান কোনটা? বুদ্ধিমান হচ্ছে এটাকে ভালো কাজগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করবো, আমাদের ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক, চাকরি সব ক্ষেত্রে আমরা এটা ইউজফুল নেব। ওকে, তাহলে আমরা ফিজিক্যালি যদি একটা দোকান দিতে চাই, ফিজিক্যালি যারা ব্যবসা করে তারা কী করে? তারা একটা দোকান নেয়। অর্থাৎ একটা যদি আমি এক্সাম্পল দিই ফিজিক্যালি ব্যবসা করার জন্য, অফলাইন বিজনেস, একটা প্রথমে হচ্ছে শপ অথবা শোরুম অথবা অফিস। মানে ফিজিক্যালি ব্যবসা করার জন্য কেউ দোকান, একটা শপ বানা নেয় অথবা শোরুম নেয় অথবা একটা অফিস নেয়। এরপরে কী করে? এরপর ডেকোরেশন করে দোকানটাকে একটু ডেকোরেশন করে সাজায়, তাই না? মানে যার দোকান যেমনই হোক বা ছোট বড়, সে কিন্তু একটু সাজানোর চেষ্টা করে। ওকে, সাজালো। এরপর হচ্ছে প্রোডাক্ট, এরপরে প্রোডাক্ট ডিসপ্লে। এরপর হচ্ছে প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টের ব্যবসা করে সেই প্রোডাক্টগুলো কি দোকানে সাজায়। একজন মুদি দোকানদার কী করে, একজন কাপড়ের ব্যবসায়ী কী করে, তার দোকানের চারপাশে প্রোডাক্টগুলো সাজায় যাতে কাস্টমার আসে দেখতে পারে। এরপরে কী করে? এরপরে সেল শুরু করে দেয়। তো দেখেন কতটা সহজ। একবারে মানে 4টা স্টেপে আমি সংক্ষিপ্ত বোঝাচ্ছি। আমি বলছি যে আমি আপনাদেরকে এমনভাবে বোঝাবো যে ক্লাস 5-এর লেখাপড়া যতটা সহজ, ঠিক ততটা সহজে আপনারা কী হবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাই হচ্ছে।
তাহলে এই 4টা কাজ শর্টটি বললাম, এই 4টা কাজ করলে আপনি ফিজিক্যালি একটা ব্যবসা দিতে পারতেছেন। কোনো দোকান বা শোরুম ভাড়া নিলেন, এরপর দোকানটাকে আপনার মতো করে ডেকোরেশন করলেন, আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন সেগুলো একটু সাজালেন, এরপরে কাস্টমার আসলে বিক্রি শুরু করে দিলেন, শেষ। এখন আমরা যদি অনলাইনে ব্যবসা করতে চাই, ঠিক এখানেও আমাদেরকে কী করতে হবে, আমাদের একটা দোকান দিতে হবে। এখানে দোকান হচ্ছে কি, এখানে দোকান দুইটা, একটা হচ্ছে ওয়েবসাইট প্লাস ফেসবুক পেজ, এই দুইটাই কিন্তু দোকান। ওয়েবসাইটও কিন্তু একটা দোকান, ফেসবুক পেজও একটা দোকান। অর্থাৎ দোকানে কাস্টমার আসে, যেখানে মানুষ কাস্টমার আসতে পারে সেটাই হচ্ছে দোকান। যেমন ধরো ওয়েবসাইটে মানুষ আসতে পারে, ফেসবুক পেজেও মানুষ চাইলে আসতে পারে, হ্যাঁ, মানে আমাদের খুঁজে পায় এবং সেখানে খুঁজে আমাদেরকে মেসেজ দিতে পারবে ওয়েব পেজের মাধ্যমে, ওয়েবসাইটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে অথবা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অর্ডার করতে পারবে ইত্যাদি। তাহলে এই দুটো হচ্ছে দোকান। এরপরে কি, এরপরে দোকান, এরপরে ওয়েবসাইট বা ফেসবুক পেজ লাগবে, ওকে। এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড অ্যান্ড ডিসপ্লে, অর্থাৎ ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে হয়, ফেসবুক পেজেও প্রোডাক্ট আপলোড করতে হয়, আপলোড করে সাজাতে হয় সুন্দর করে, বিশেষ করে ওয়েবসাইটে সুন্দর করে প্রোডাক্টগুলো সাজাতে হয়, ওকে। এরপর হচ্ছে মার্কেটিং, এরপরে কি হচ্ছে অনলাইনে মার্কেটিং করতে হবে, ফেসবুক পেজে মার্কেটিং করতে হবে, আমাদের ওয়েবসাইটেও মার্কেটিং করতে হবে, পেজের মাধ্যমেও মার্কেটিং করতে হবে, ওকে। আমরা যখন মার্কেটিং করবো তখন কাস্টমার কী হবে, কাস্টমার আমাদের ওয়েবসাইটে কী করবে, কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করবে, ওকে। কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করার পরে কী করবে, সে প্রোডাক্ট পছন্দ করবে, প্রোডাক্ট চয়েস করবে, চয়েস করার পরে কী করবে, অর্ডার করবে, অর্ডার করার পরে তার কাস্টমারের কাজ শেষ, এর পরবর্তী কাজটা হচ্ছে আপনি ওই কাস্টমার ঠিকানা প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন, প্রোডাক্টটা পাঠানোর পরে কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করে পেমেন্ট দিয়ে দেবে, পেমেন্ট দেওয়া হয়ে গেলে কাজ শেষ, ঠিক আছে। তাহলে কতটা সহজ, এখানেও যেমন অল্প কিছু কাজ করে এখানেও একই রকম আমাদেরকে ফিজিক্যালি যেমন একটা দোকান থাকতে হবে, অনলাইন ব্যবসা করতে হলে একটা দোকান থাকতে হবে, সেটা কি ওয়েবসাইট থেকে দোকান বলা হচ্ছে, আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি, হ্যাঁ। এরপর ফিজিক্যালি আমরা কী করি, দোকান ডেকোরেশন করি, এখানেও আমরা প্রোডাক্ট আপলোড এবং ডেকোরেশন, মানে আপনি চাইলে ওয়েবসাইটের ডিজাইন, এটাই ডেকোরেশন, ওয়েবসাইট ডিজাইনটাই হচ্ছে ডেকোরেশন। এরপর হচ্ছে এখানে প্রোডাক্ট ডিসপ্লে করার পরে এরপর বিক্রি শুরু হয়, কাস্টমাররা যখন আমাদের দোকানে আসে আমরা বিক্রি করি, কাস্টমার সাথে কথা বলে বিক্রি করি। আর এখানে হচ্ছে কাস্টমার আমরা মার্কেটিং করবো, মার্কেটিং করলে কাস্টমার আমাদের কী করবে, আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে যাবে, ফেসবুক পেজে গেলে, ওয়েবসাইটে গেলে সে প্রোডাক্ট পছন্দ করবে, পছন্দ হলে সে অর্ডার করবে, তার কাজ শেষ। এরপর আমরা কাস্টমার ঠিকানা প্রোডাক্টটা ডেলিভারি করে দিব, ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেলে আমরা পেমেন্ট পেয়ে যাবো, কাজ শেষ, পুরো কাজ শেষ। তাহলে কতটা সহজ। এখন বিষয় হচ্ছে এটা একটা ছোট্ট কনসেপ্ট দিলাম অনলাইনের মাধ্যমে। এখন অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়, অনলাইনেও টোটাল ব্যবসা করা যায় দুইভাবে, অনলাইন এবং অফলাইন। এখন অনলাইনে আবার দুইভাবে ব্যবসা করা যায়, একটা নম্বর হচ্ছে ই কমার্স সিস্টেম, আরটা হচ্ছে কি ড্রপশিপিং সিস্টেম। ই কমার্স সিস্টেম এবং ড্রপশিপিং সিস্টেম, এই দুই পদ্ধতিতে অনলাইনে ব্যবসা করা যায়। ই কমার্স সিস্টেম হচ্ছে যে আপনি নিজে সব কিছু করবেন, অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য কারো কোনো মানে একেবারে এভরিথিং আপনার, অর্থাৎ একটা ব্যবসা শুরু করার জন্য দোকান নেওয়া থেকে শুরু করে দোকানের টাকা পয়সা মাল যত কিছু আছে এবং দোকানের এমপ্লয়ি সব কিছু এভরিথিং, একটা শোরুমে ধরেন যা থাকে, অথবা একটা অনলাইন বিজনেস করতে হলে যত কিছু লাগে, অফিস নেওয়া থেকে শুরু করে মাল প্রোডাক্ট সোর্স করা, প্রোডাক্ট স্টক করা, এমপ্লয়ি নিয়োগ দেওয়া, ম্যানেজমেন্ট, ডেলিভারি, প্যাকেজিং, মার্কেটিং, কন্টেন্ট, সব কিছু, এইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাকে করতে হবে। এটাই হচ্ছে ই কমার্স সিস্টেম। অর্থাৎ ই কমার্সে মানে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি যে ব্যবসা করবে তার, A to Z সব কিছু। আর ড্রপশিপিং পদ্ধতি হচ্ছে যে না, সব কিছু তার না, 70% কাজ আপনাকে করতে হবে না, 70% কাজ কি আপনাকে করতে হবে না, আপনি শুধুমাত্র একজন ড্রপশিপার কাজ করবে, ড্রপশিপার করে মাত্র 30% কাজ, অর্থাৎ 100 ভাগ কাজের মধ্যে 30% কাজ করবে ড্রপশিপার, আর 70% কাজ করবে ড্রপশিপিং কোম্পানি, অর্থাৎ আমরা করবো 70% কাজ এবং সেখানে যত টাকা পয়সা থেকে শুরু করে সব কিছুর বিনিয়োগ আমাদের কোম্পানি করবে, আর 30% কাজ এখানে বিনিয়োগ আপনি করবেন। এই দুইজনের বিনিয়োগের কম্বিনেশনে, দুইজনের কাজ এবং বিনিয়োগের কম্বিনেশনে একটা বিজনেস করার সুযোগ হচ্ছে, এটাই হচ্ছে ড্রপশিপিং, ওকে। তারপর আমি আরেকটু ক্লিয়ার করব, অর্থাৎ ড্রপশিপিং পদ্ধতি হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমি একটু দেখাই আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এখানে আমাদের প্রায় 450 প্রোডাক্ট আছে এখন, আলহামদুলিল্লাহ, এবং নতুন প্রোডাক্ট আসছে এখানে, খুব প্রিমিয়াম প্রোডাক্ট এবং আনকমন। আমাদের এখানে যত প্রোডাক্ট আছে আগে বলছি সব হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট চলে না এই শব্দ বলা যাবে না, চলে না বলতে কোনো শব্দ নেই, সোজা কথা, কারণ এর উপর আমাদের রিসার্চ করা শেষ। আমরা এমন প্রোডাক্ট কিনবো না টাকা দিয়ে যেই প্রোডাক্ট চলবে না, তো আমাদের লস হবে, তাই না? অতএব যেই প্রোডাক্ট কিনবো ওই প্রোডাক্ট চলবে ইনশাআল্লাহ, এবং চলতেছেও। ধরেন এই যে এটাকে কি বলে, এটা হচ্ছে 3 ফল, চলে কি না? চলে।
এটা হচ্ছে ব্ল্যাক গার্লিক চলে কিনা চলে, এটা হচ্ছে ফ্লামিং সাকুরা ফ্লামিং চলে কিনা চলে, খিমার্সের চলে কিনা চলে, এরপর হচ্ছে লার্নিং ফ্যান চলে কিনা চলে, দোয়া ডোরবেল চলে কিনা চলে, সব এভাবে আমব্রেলা চলে কিনা চলে, নাইফ চলে কিনা চলে, ওয়েট মাপার চলে কিনা চলে, ফ্যান চলে কিনা চলে। এটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের এখানে রানিং এখন 2টা প্রজেক্ট আছে আমাদের রানিং এখানে। এই প্রজেক্টগুলো আপনাদের জন্য অ্যাড করে দিছি, অর্থাৎ আপনারাও যদি এই প্রজেক্টগুলোতে কাস্টমার আনতে পারেন বা আপনাদের পরিচিত মতো, তাহলে এখানে আপনাদের প্রতি সেলে 50,000 টাকা প্রফিট দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মক্কা 2, এখানে 54টা অ্যাপার্টমেন্ট হবে। আর এটার ল্যান্ড শেয়ার প্রজেক্ট, আমাদের প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে ল্যান্ড শেয়ার ভিত্তিক। হ্যাঁ, ল্যান্ড শেয়ার ভিত্তিক হওয়ার পর আমরা সবাই যৌথভাবে কাজগুলো করে থাকি। ওকে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো, বাট এইটার প্রাইস হচ্ছে 11 লক্ষ টাকা। আর 11 লক্ষ টাকা সেল হওয়ার পরে আপনাকে প্রফিট দেওয়া হবে 50,000 টাকা প্রফিট প্রতি সেলে। এবার আপনি মাসে 2টা 3টা যা সেল করতে পারেন। আমাদের কয়েকজন বিক্রি করে দিয়েছে আমাকে, তাদেরকে আমি নগদ 50,000 টাকা করে প্রফিট দিয়ে দিয়েছি। ওকে, এটা কোনো বাকি নেই, বিক্রি হবে সাথে সাথে আপনার পেমেন্ট নগদ পেয়ে যাবেন। প্রত্যেকটা জিনিস এখানে শুধু এই প্রোডাক্ট না, আপনি যদি এই প্রোডাক্টটাও বিক্রি করেন, আপনি যখন আপনার আমরা বিক্রি আমাদের কাছে পেমেন্ট আসা মানে আপনি পেমেন্ট নগদ পেয়ে যাবেন, কোনো লেট নাই। সপ্তাহ 7 দিন 24 ঘন্টায়, সপ্তাহ 7 দিন 24 ঘন্টায় আপনি পেমেন্ট উইথড্র দিতে পারবেন যখন মন চায়, ঠিক আছে। এবং ব্যাংকে, বিকাশে, নগদে এবং সরাসরিও নেওয়ার সুযোগ আছে। যদি আপনি অফিসে সব নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা সে আপনাকে দিয়ে দেবো অফিস থেকেও। ওকে, তো যাই হোক, তো এখানে প্রায় 450+ প্রোডাক্ট আছে এখানে, এবং নতুন প্রোডাক্ট আসছে ঈদ উপলক্ষে, অনেকগুলো প্রোডাক্ট আসছে আরও, যেগুলো আমাদের আপলোড চলতেছে। ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন, এবং সেই প্রোডাক্টগুলো আপনারাই বিক্রি শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এই যে প্রায় 40টার কাছাকাছি আইটেম নতুন আসছে, যেগুলো আপলোড প্রক্রিয়া চলতেছে, এখন আমরা আপলোড শেষ হয় নাই, আপলোড শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন, এবং সেগুলো দিয়ে আপনারা শুরু করবেন। অর্থাৎ আপনারা যখন শুরু করবেন তখন নতুন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন, ঠিক আছে। এটা একটা গ্রেট অপরচুনিটি আপনাদের জন্য। ওকে, তো ড্রপশিপিং হচ্ছে এই যে একটা দোকান, এটা একটা দোকান। এটা কি, এটাকে আমি কিন্তু বোঝানোর জন্য বলছি দোকান। এটা অনলাইনে বা দোকান তো বলা ফিজিক্যালি, তাই না? অনলাইনে বলা ওয়েবসাইট বা স্টোর বলা হয়, যাই হোক। তো এটা একটা দোকান। তা আমার এই দোকানে কি হচ্ছে, কাস্টমার যখন আমাদের এখানে আসবে তখন এখানে সব প্রোডাক্ট সে দেখতে পারবে। তার অনেক প্রোডাক্ট এখানে এক পেজ করে সে যতগুলো মন চায় সে দেখবে, দেখে যেটা পছন্দ হয় সেটা কী করবে, সে অর্ডার করবে। ঠিক আপনারও একটা দোকান থাকতে হবে, তাহলে কি হবে, আপনার দোকানের সাথে আমাদের দোকানে একটা কানেকশন করে দেবো, এটাকে বলে এপিআই ইন্টিগ্রেশন। তা কানেকশন করলে কি হবে, আমাদের সবগুলো প্রোডাক্ট, এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে যাবে, ব্যাকএন্ডে আপনার ওয়েবসাইটে চলে যাবে। চলে গেলে কি হবে, আপনি আবার প্রোডাক্টগুলো সাজায় নেবেন। আমরা দোকানে প্রোডাক্ট আনে কী করি, দোকানে সাজাই না, দোকানে কোন প্রোডাক্টগুলো কোন সাইডে রাখবো, কোথায় রাখবো একটু সাজাই। শোরুমে দেখেন না, বিভিন্ন শোরুমে কীভাবে সুন্দর করে সাজায়, ঠিক একই রকমভাবে অনলাইনে ওয়েবসাইটেও প্রোডাক্ট আপনি আপনার ইচ্ছা মতো সাজায় রাখতে পারবেন। তাহলে আপনার কি থাকবে, আপনার একটা লারাবেল ওয়েবসাইট থাকবে, আমাদের এটা হচ্ছে লারাবেল, আপনার একটা লারাবেল ওয়েবসাইট থাকবে। থাকলে কী হবে, এটা কানেকশন করে দেবো। কানেকশন করে দিলে কী হবে, অটোমেটিকলি সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে অটো। আপনি আবার কী করবেন, প্রোডাক্টগুলো সাজায় নেবেন, সাজায় নেওয়ার পরে কাজ শেষ। এরপরে কী বলছি, সাজায় নেওয়ার পরে এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আপনাকে মার্কেটিং করা। এই যে এখানে বলছি দেখেন, প্রোডাক্ট আপলোড অ্যান্ড ডিসপ্লে। ওকে, এরপর কাজ কি, দোকান সেট আপ রেডি, প্রোডাক্টও রেডি, এখন কাজ কি, মার্কেটিং করার পরে কাস্টমাররা কী করবে, কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের ফেসবুক পেজে এসে যোগাযোগ করবে, ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করে দিতে পারবে, ফেসবুক পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবে। ওকে, অর্ডার করার পরে কী হবে, অর্ডার করার পরে এবার আপনার কাজ কি সেটা আমি বলতেছি। ওকে, আমি এখন আপনার এক্সপ্লেনটা করি। ধরুন আপনি একজন ড্রপশিপার। ওকে, আপনার ড্রপশিপারের কাজ কি, ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট আছে আপনার। ওকে, এরপর হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন উইথ আওয়ার ড্রপলো, আমাদের ওয়েবসাইট হচ্ছে droplo.com। ওকে, ড্রপলো। তখন কী হবে, আমাদের সবগুলো আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে কী হবে, এপিআই ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন হওয়ার পরে কী হচ্ছে, আমাদের সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে হচ্ছে। এখানে আপনারা বলে রাখি, অন্য কোনো প্ল্যাটফর্ম কাজ করবে, ওয়ার্ডপ্রেস কাজ করবে। এখন আর ওয়ার্ডপ্রেসের যুগ নাই তো, বুঝতেছেন না কেন, এখন কি আর ওয়ার্ডপ্রেস চলে? ওয়ার্ডপ্রেস হচ্ছে বিগিনারদের কাজ। এখন এটা তো অনলাইন জগতের সবচেয়ে অ্যাডভান্স স্ট্র্যাটেজি হচ্ছে ড্রপশিপিং, মানে সবচেয়ে হাই লেভেল হচ্ছে টেকনোলজি হচ্ছে ড্রপশিপিং। তো সেটা কি ওয়ার্ডপ্রেসে দিয়ে এখন চলবো? ওয়ার্ডপ্রেসের যুগ শেষ, ওইটা বলে যান। ওয়ার্ডপ্রেসের যুগ এখন নাই। ওয়ার্ডপ্রেস হচ্ছে বিগিনারদের কাজ, যারা নিজে বিগিনার লেভেলে কাজ করো তাদের জন্য ঠিক আছে, কিন্তু এটা আমাদের সাথে যাবে না। আমরা যেহেতু বড় কনসেপ্ট নিয়ে আগাচ্ছি, আমাদের এই প্ল্যাটফর্মে 50,000 ড্রপশিপার, মানে 50,000 মানুষ কাজ করতে পারবে এখানে আল্লাহর রহমতে। সে এত বড় প্ল্যাটফর্মের লোড দিতে পারবে ওই ওয়ার্ডপ্রেসে, নিতে পারলেও অনেক কষ্ট হয়ে যাবে, তাই এত ঝামেলা নেওয়ার দরকার আছে।
এই জন্য আমি এই সফটওয়্যারটা বানিয়েছি প্রায় 1 বছর সময় লাগছে আমার, 1 বছর। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানায় মানে 5 মিনিটে। তো এটার সাথে মিলবো? মিলবে না। এই জন্য যে জিনিস দামি তার সাথে দামি জিনিসই নিয়ে আসতে হবে। কথা বুঝেন না? ল্যাপটপের দিন শেষ আমি শুরুতেই বলছি আপনাদেরকে যে ওগুলোতে হবে না আর, ঠিক আছে? আর হইলেও বহুত কষ্ট স্বীকার করতে হবে আপনাকে, ঠিক আছে? বাট আমাদের সাথে হবে না। তাহলে আপনার ওয়েবসাইটটা কী হবে? এপিআই ইন্টিগ্রেট হবে আমাদের ডপলোর সাথে। ডপলোর সাথে কী হলো? অটো প্রোডাক্টগুলো কী করবেন? প্রোডাক্ট ডিসপ্লে করবেন। শেষ। আপনার ওয়েবসাইটে যখন সবগুলো প্রোডাক্ট চলে যাচ্ছে, আবার আপনি প্রোডাক্টগুলো ডিসপ্লে মানে সাজাই নেবেন আর কি, একটু সাজাই নেবেন। এরপরে কাজ কি? এরপর কাজ হচ্ছে আপনার কাজ প্রোডাক্ট রেডি, ওয়েবসাইটও রেডি, প্রোডাক্টও রেডি। এবার আপনার কাজ হচ্ছে মার্কেটিং। আপনি মার্কেটিং শুরু করলেন। মার্কেটিং করার পরে কী হবে? কাস্টমার পাবেন। কাস্টমার কী করবে? প্রোডাক্ট চয়েস করবে। প্রোডাক্ট চয়েস করবে মানে যার যে প্রোডাক্ট লাগবে সে তো সেটা চয়েস করবে। চয়েস করার পরে কী করবে? সে অর্ডার করবে। অর্ডার করার পরে আপনি কী করবেন? আপনি অর্ডারটা করার পরে সেই অর্ডারটা কোথায় আসবে? অর্ডারটা আপনার ওয়েবসাইটে আসবে। কথা বুঝতে হবে কিন্তু, প্রত্যেকটা অর্ডার যার ওয়েবসাইটে আসবে, আপনারটা আপনার ওয়েবসাইটে আসবে। আপনার ওয়েবসাইটে অর্ডার আসার পরে আপনি কী করবেন? কাস্টমারকে 1 মিনিট ফোন দিবেন। ফোন দিয়ে কাস্টমার কনফার্ম করবেন যে ভাই, ছেলে হলে ভাই বলবেন, বোন হলে বোন বলবেন, যাই হোক, ফোন দিয়ে কনফার্ম করবেন যে আপনি আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টটি অর্ডার করেছেন, আমরা কি এটা কনফার্ম করবো কি না। কাস্টমার যদি বলে হ্যাঁ আপনি কনফার্ম করেন, পাঠিয়ে দেন, তখন আপনি কি করবেন? জাস্ট একটা ক্লিক করবেন, ট্রান্সফার ক্লিক করলে কি হবে? এই প্রোডাক্টটা, এই অর্ডারটা আমাদের ওয়েবসাইটে চলে আসবে, আমাদের ড্রপলোতে চলে আসবে, আমাদের এখানে চলে আসবে। আপনার কাজ শেষ। আপনার কাজ ট্রান্সফার ডান, শেষ। আপনার কাজ শেষ। সো আপনার কাজ এতটুকুই। অর্ডার পাওয়ার পরে অর্ডারটা কনফার্ম করা, এরপরে ট্রান্সফার করা শেষ। ট্রান্সফার কীভাবে করবেন এটা আমি শিখাই দিব ক্লাসে। মাত্র তো শুরু আজকে আমাদের, সমস্যা নাই। আমরা যখন 3-4টা ক্লাস যাবো এরপরে এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে অর্ডারটা জাস্ট একটা ক্লিক করবেন, সেটা অটোমেটিকলি এপিআই থ্রুতে চলে আসবে আমাদের ওয়েবসাইটে, মানে আমাদের সফটওয়্যারে চলে আসবে। আমাদের সফটওয়্যার আসার পরে এবার আমরা কী করবো সেটা বলি। এবার আপনার কাজ এখান পর্যন্ত, এরপর আর আপনার কোনো কাজ নাই, শেষ। এরপরে আমরা কী করবো? আপনার নামে ইনভয়েস ক্রিয়েট করবো। আপনার নামে ইনভয়েস ক্রিয়েট করবো। এরপরে কী হবে? ইনভয়েসটা আমাদের প্রোডাকশন টিমের কাছে যাবে। প্রোডাকশন টিমের কাছে যাবে। এই ইনভয়েসটা প্রোডাকশন টিমের কাছে আমরা পাঠাবো। এর প্রোডাকশন টিমের থেকে এরপর যাবে প্যাকেজিং টিমের কাছে যাবে। প্যাকেজিং থেকে ডেলিভারিতে যাবে। ডেলিভারিতে যাওয়ার পর ডেলিভারি মানে আমরা স্টেট পাসের মাধ্যমে ডেলিভারি করি। আচ্ছা, স্টেট পাস ডেলিভারিতে যাবে। ডেলিভারি যাওয়ার পর কী হবে? ডেলিভারি করার পর পেমেন্ট পাবো। পেমেন্ট পাওয়ার পরে কী হবে? প্রফিট শেয়ার হবে। এরপরে প্রফিট শেয়ার মানে, অর্থাৎ প্রোডাক্টের দাম যদি 1000 টাকা হয়, হোলসেল প্রাইস ধরেন 500 টাকা, আপনি বিক্রি করেছেন 1000 টাকা, তাহলে আমরা এই প্রফিট শেয়ার স্টেপে এসে যখন পেমেন্টটা পেয়ে গেলাম, আমরা প্রফিট শেয়ার স্টেপে এসে আমরা আমাদের 500 টাকা রেখে দিব, বাকি 500 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, অটোমেটিকলি ডান, শেষ। এরপর আপনি যে কোনো সময় টাকাটা আপনি ক্যাশ করে নিতে পারবেন আপনার যখন মন চায়। তার মানে পুরো প্রক্রিয়াটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়েছি যে আপনি অর্ডার নেওয়ার পরে কাস্টমার কাছে ফোন দিয়ে কনফার্ম করবেন, এরপরে অর্ডারটা ট্রান্সফার করে দেবেন, কাজ শেষ। একটা ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে, এটা আমি দেখাই দিব। ট্রান্সফার হওয়ার পরে আমরা কী করবো? আপনার নামে একটা ইনভয়েস তৈরি করবো। এরপর ইনভয়েসটা আমাদের প্রোডাকশন টিমের কাছে যাবে। প্রোডাকশন টিম থেকে একটা প্যাকেজিং থেকে একটা ডেলিভারি চলে যাবে। স্টেট পাসের লোক আসবে অথবা আমাদের টিম দিয়ে আসবে। এরপরে ডেলিভারি কমপ্লিট হলে পেমেন্ট পাবো। পেমেন্ট পাওয়ার পরে প্রফিটটা শেয়ার হবে। অর্থাৎ প্রোডাক্টের দাম যদি 500 টাকা হয়, আপনি বিক্রি করেছেন 1000 টাকা, তাহলে 500 টাকা আমরা রাখবো, আর বাকি 500 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব, কাজ শেষ। আচ্ছা, বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ধরুন স্টেট পাসটা অ্যাকাউন্টে যাই আমি, তাহলে আপনার এটা হচ্ছে ড্রপশিপের অ্যাকাউন্ট, দেখেন ড্রপলো। সো আমি যদি এখানে দেখাই, এখানে এখন টুডে লাস্ট ব্যালেন্স হচ্ছে 10,18,217 টাকা আছে এখন, 10 লক্ষ। তো আমি ধরেন এই ড্রপশিপাররা যে অর্ডার পাচ্ছে, এইটা টোটালি ড্রপশিপারদের মানে আজকের পর্যন্ত অর্ডার এর আগে উইথড্রোর পরে এটা জমছে। তো এখন হচ্ছে যে এই টাকাটা যদি আমি এখানে উইথড্রো দিয়ে দিই, অর্থাৎ আমি যদি এখান থেকে উইথড্রো দিই, তাহলে এই টাকাটা চলে যাবে আমার অ্যাকাউন্টে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, এই দেখেন লাস্ট উইথড্রো দিয়েছিলাম এখানে কত, 39 লক্ষ টাকা উইথড্রো দিয়েছে একসাথে, 39 লক্ষ টাকা। ওকে, তো এইভাবে আমরা বিগ অ্যামাউন্ট, অর্থাৎ ছোটো অ্যামাউন্টের উইথড্রো দিলে পোষায় না, 10 লাখ 15 লাখ মানে 5 লাখ এবং বড় অ্যামাউন্টে উইথড্রো দিই বেশিরভাগ আমি। আচ্ছা, এখান থেকে উইথড্রো দেওয়ার পরে চলে যাবে কোথায়? এটা আমাদের ব্যাংকে চলে যাবে। ওকে, কাজ শেষ। এবার এই ব্যালেন্সটা কিন্তু সম্পূর্ণ ড্রপশিপারদের সেল ব্যালেন্স, এখানে কিন্তু আমাদের না, সবগুলো ড্রপশিপারদের। এখন এখান থেকে যে প্রফিটটা হচ্ছে সেটা কোথায় যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। ড্রপশিপারদের প্রফিটটা কোথায় জমতেছে এখানে, এখন ড্রপশিপারদের প্রফিটটা কোথায় যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি।
এটা এইখানে প্রত্যেক ড্রপশিপারের এখানে একটা অ্যাকাউন্ট থাকবে, মানে আপনাদের প্রত্যেক, যদি আপনারা সবাই ইনশাল্লাহ করেন, প্রত্যেকের এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। এটার অ্যাকাউন্টের সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আপনাদের কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা জমা আছে, সব কিছু এভরিথিং দেখতে পাবেন। ওকে, তো আমি দেখাচ্ছি, এখনই দেখাই। টুডে এখানে টুডে ব্যালেন্স হচ্ছে কত, ড্রপশিপারদের এখানে ব্যালেন্স আছে 4,67,000 টাকা, মানে 4,67,000 টাকা ড্রপশিপার এখন উইথড্র দিলে আমি তাকে দিয়ে দিতে হবে, উইথড্র দিলে তাকে দিতে হবে। তো এখানে যদি আমি এখানে দেখেন, এখানে অল ড্রপশিপারে যদি যাই, আমি ড্রপশিপারে গেলাম, তো এখানে আজকের এই তহিদুর রহমানের টুডে আর্ন আছে কত, মানে টোটাল আজকে এই মাসের আর্ন আছে এখন পর্যন্ত ব্যালেন্স, মানে আজকের পর্যন্ত ব্যালেন্স আছে কত, 22,770 টাকা, বিভিন্ন অ্যামাউন্ট আছে এখানে, 14,000, 14,000, 13,000, মানে উইথড্র করে ফেলছে, এখন তো উইথড্র করে ফেলছে এই কদিনে। আমি যদি ওনার অ্যাকাউন্টে যাই, এই ড্রপশিপার আর্ন করছে 1,64,000 টাকা টোটাল, প্রায় কয়েক মাসে করছে। আচ্ছা, এই কত করছে, এবার কয়েকটা দেখ, এই করছে 23,000 টাকা, সবার ইনকাম তো সবার হবে না। এই করছে কত, এই করছে 19,000 টাকা, এই করছে 19,000 টাকা। এরপরে এই করছে কত, এই করছে, আরে একই জিনিস দুইবার দিয়ে দিলাম, একই জিনিস দুইবার। এই করছে কত, আচ্ছা এই করছে ওই, ও একই জিনিস আবার দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে প্রত্যেকের আর্ন, আপনাদের আর্নগুলো এখানে থাকবে, মানে আপনারা যখন আপনার কত আছে ব্যালেন্স, সেটা আপনি এখানে দেখতে পারবেন, টোটাল ব্যালেন্সগুলো আপনি দেখতে পাবেন এখানে, প্রত্যেকের আর্নিংগুলো একদম দেখা যাচ্ছে, একদম একটা একটা করে আপনি দেখতে পাবেন, সবগুলো আপনি এখানে এখানে এক এক করে দেখতে পাবেন। ঠিক আছে, তো যে যার ব্যালেন্সে যা আছে, সে ওই টাকাটা কী করতে পারবে, সেই টাকাটা যখন মন চায় তখনই কী করতে পারবে, উইথড্র করে নিতে পারবে। আচ্ছা, এর অ্যাকাউন্টে কত আছে, এর অ্যাকাউন্টে আছে, এ আর্ন করছে 6,03,172 টাকা, এই আর্ন করছে 6,03,172 টাকা আর্ন করছে। আচ্ছা, এভাবেই প্রত্যেকের আর্ন কারো বেশি কারো কমের স্বাভাবিক, কারণ দোকান যে যেমন কাজ করবে সে তেমনই আর্ন করবে, তাই না, এর তো বেশি করা যাবে না। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা যদি ব্র্যান্ডিং, এখানে যদি দেখি আমরা উইথড্র, এই যে উইথড্রগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন, এই যে অল উইথড্রোতে যদি যাই, তাহলে এখানে দেখবেন যে উইথড্রোর অবস্থা কি, অর্থাৎ এখানে এখানে ড্রপশিপারদের যে উইথড্রোগুলো হচ্ছে, এই উইথড্রোগুলো হচ্ছে, ধরুন এই উইথড্রো করছে কত, 950 টাকা, 9,500, 9,500, 9,000, 9,000, 9,000, এবং সংক্ষিপ্ত 8,000, 800, 800 আছে। এরপরে হচ্ছে 8,000, 8,000, 8,000, 7,000, 700 আছে, কম, মানে যার যে ব্যালেন্স, আপনি যত টাকা আছে তত টাকা উইথড্রো করতে পারবেন এখানে। ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আপনি উইথড্রো করতে পারবেন এখানে। দেখেন, আমি জানি অ্যাপ্রুভ উইথড্রোগুলো দিই, অ্যাপ্রুভ উইথড্রোতে এখানে আছে 30,000 টাকা আছে, মানে এটা দিয়ে দিচ্ছি আমরা, এই যে কোথায় পাঠাইছি, তার নাম্বারে পাঠাইছি, এই যে তার ব্যাংকে পাঠাইছি, 5,000, 40,000 টাকা পাঠাইছি, 3,000, 2,000, 3,000, 30,000, 4,500, 15,000, 14,999, মানে 15,000 টাকাই ধরেন। এভাবে কত অনেক অসংখ্য, এবারে যে 1,800, 4,000, 1,000, 4,000, 1,500, কম অ্যামাউন্ট, যাদের কম অ্যামাউন্ট তারা কম করতেছে, 18,000, 15,000, 15,000, 20,000, 2,800, 2,000, 409, 5,000, এত 9,000, 1,800, মানে এমন বিভিন্ন অ্যামাউন্ট, যার যেমন, আপনি অনেকে আছে টাকা আছে কিন্তু সে কম উঠায়, কম খরচ করে, খেয়াল করছেন, 15,000, এই যে 10,000, 2,000, 3,600 ইত্যাদি বিভিন্ন রেটের এখানে আছে। আপনি এভাবে দেখতে থাকবেন, শুধু শেষ করতে অনেক সময় লাগবে, আসলে শেষ করতে অনেক সময় লাগবে। এই যে দেখেন হিউজ পয়েন্ট। তো আমরা এই আপনাদের টাকাগুলো মূলত যে স্টেট পাশে যে টাকাটা জমতেছে, সেই টাকাটা আপনারা কী করতেছেন, এখান থেকে উইথড্র দিচ্ছেন। ধরেন এই 6 লক্ষ টাকা মানে উইথড্র করে ফেলছে সে, এখানে যে উইথড্র করেছে, উইথড্র করার পর এখানে উইথড্রটা কীভাবে হবে, যে এখান থেকে সামনে বিকাশ, নগদ, ব্যাংক দিবেন, কত টাকা উইথড্র করবেন, ধরেন আপনি 3,000 টাকা দিলাম, এখানে আপনি বিকাশ নাম্বার দিবেন, স্যান্ডি করে দিলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। সহজ, একদম সহজ না, সহজ। তাহলে এখানে হচ্ছে যারা অলরেডি আর্ন করতেছে তাদের পেমেন্ট উইথড্রোগুলো আমি দেখাচ্ছি, রেগুলার যে আর্নিং করতেছে, রেগুলার যে 20,000 আছে, 15,000 আছে, এবং অসংখ্য পেজ শেষ করতে হয়। এই যে 50,000 টাকা আছে, 50,000, এবার 4,000, 14,000, এভাবে যাইতেই থাকবে খালি। দেখেন 5, 7, 12, 25, 8, 7, এভাবেই, হ্যাঁ, যে 44,000, দেখেন 44,000, 10,000, 30,000, 30,000, 5,500, অসংখ্য অসংখ্য, এবার 30, 12, 1,000, 7,000, 3,000, বিভিন্ন, মানে কমও আছে বেশিও আছে, দেখেন এই বেশিও আছে। ওকে, তো এটাই নিয়ম, যে যেমন করবে তেমনই আর্ন। তো অতএব আপনাদের ঠিক একই রকমভাবে স্টেট ফার্স্ট অ্যাকাউন্টে আপনার সেলগুলো ব্যালেন্স চলবে, সেই ব্যালেন্সগুলো অ্যাড হচ্ছে কোথায়, এখানে। এখন যে অ্যাকাউন্টগুলো দেখালাম, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এই আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, সেম এরকম একটা ড্যাশবোর্ড থাকবে,
আপনার ড্যাশবোর্ডে আপনি আর্নগুলো দেখবেন এবং উইথড্র করতে হবে। উইথড্রটা কোথা থেকে করবেন, এই যেখান থেকে আপনি মেক উইথড্র করবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, শেষ, কাজ শেষ। এবং এখানে হচ্ছে এখানে এই ড্যাশবোর্ডে যদি দেখায় এই প্রোডাক্ট লিস্ট, এখানে যে প্রোডাক্ট লিস্ট আমাদের সব প্রোডাক্ট কোনটাতে প্রফিট কত, হ্যাঁ এই যে 3 ফলের হোলসেল হচ্ছে 750, বিক্রি হচ্ছে 1150, গার্লিক বিক্রি হচ্ছে হোলসেল হচ্ছে 1050, বিক্রি হচ্ছে 1490, প্লামিং হচ্ছে 240 টাকা হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে 550, এটা হোলসেল হচ্ছে বা মায়েরটা হচ্ছে 820, বিক্রি হচ্ছে 1350, এভাবে এটা হোলসেল হচ্ছে 1100, বিক্রি হচ্ছে 2200, বাট 1100 টাকা প্রফিট একটা প্রোডাক্টে, এটা মানে প্রোডাক্ট ওয়াইজ। এই দেখেন এখানে ল্যান্ডের কথা বলছি না, 10,50,000 টাকা হচ্ছে হোলসেল আপনার জন্য, আপনি 11 লক্ষ টাকা মিনিমাম বিক্রি করতে হবে, 50,000 টাকা। রেনকোট বিক্রি হচ্ছে হোলসেল হচ্ছে 550, বিক্রি হচ্ছে 1090, এটা হচ্ছে 550, বিক্রি হচ্ছে 1090, দোয়া হচ্ছে 550, বিক্রি 1090, আমব্রেলা হচ্ছে 580, বিক্রি 1350, এটা হচ্ছে 16 সিকের খাটা, মানে আমব্রেলা কিন্তু অনেক ভালোটা। BMW 450, বিক্রি হচ্ছে 850, এই যে নাইফ বক্স হচ্ছে 610, বিক্রি 1090, 50%, 100% লাভ। অর্থাৎ 500 টাকার প্রোডাক্ট যদি 1000 টাকা বেচেন, লাভের হার কত? 100%। কিন্তু 100 টাকার প্রোডাক্ট 200 টাকা বেচা মানে কি? 100% লাভ। তো 100% লাভ, তো বেশিরভাগ প্রোডাক্টে আমাদের 70, 80, 90, 100% পর্যন্ত লাভ আছে। একদম আপনি কোন প্রোডাক্টে কত টাকা লাভ করবেন সব, এই যে এই ফ্যানটা হচ্ছে 250 টাকা হোলসেল, 550 টাকা বিক্রি। এই যে প্রজেক্ট আরেকটা, এটা 10,50,000 আমাদের শেয়ার প্রাইস, এটা হচ্ছে 11 লক্ষ টাকা হচ্ছে বিক্রি। এই টর্চ লাইট হচ্ছে 850, এটা হচ্ছে কিন্তু ব্লুটুথ উইথ টর্চ লাইট, কিন্তু এটা তো পাওয়ারফুল টর্চ লাইট, সাধারণ টর্চ লাইট না। এটা 850 হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে 1350। এই বেডশিট হচ্ছে 720 টাকা হচ্ছে হোলসেল প্রাইস, এই বেডশিট 1350 টাকা বিক্রি করবেন। সো এইভাবে সবগুলো প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোরই আপনি এখানে কোনটা কিনা কত, হোলসেল কত। এই যে পাঞ্জাবি হোলসেল হচ্ছে 870, বিক্রি হচ্ছে 1450, বুঝতে পারছেন? এভাবে প্রত্যেকটা প্রোডাক্টে, এই যে জুস মেকার বিক্রি হচ্ছে 490, বিক্রি হচ্ছে 1090, হ্যাঁ এইভাবে প্রত্যেকটা যে মুভার 400 টাকা মুভার, বিক্রি হচ্ছে 950। এগুলো কিন্তু প্রত্যেকটা স্কুল ব্যাগ হচ্ছে 700 টাকা হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে 1400। প্রত্যেক জিনিস হচ্ছে এই বোরকা, এটা হচ্ছে 1800 টাকা হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে 3500। এটা হচ্ছে মোত্তাকি সেট, মোস্ট প্রিমিয়াম মোত্তাকি সেট, 4 পার্ট মোত্তাকি সেট। আর এখানে একটা কথা বলে রাখি, ক্লোথিং 70% আমাদের উৎপাদন, এগুলো কিন্তু আমরা রেডিমেড না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। কিন্তু বাংলাদেশের যত ড্রপ শিপিং প্রতিষ্ঠান, ওদের সাথে কিন্তু আমাদের মিলবে না। ওরা শুধু চাইনিজ প্রোডাক্টের উপর নির্ভরশীল, আমরা শুধু চাইনিজ প্রোডাক্ট নির্ভরশীল না, আমাদেরও চায়না প্রোডাক্ট আছে এখানে, কিন্তু 70% প্রোডাক্ট আমরা নিজেরা বানাই। আমাদের নিজস্ব কারখানা আছে, নিজস্ব প্রোডাকশন টিম আছে। আমাদের টোটাল স্টাফ হচ্ছে এখন 45+ স্টাফ। এই 45 স্টাফ কাজ করতেছে আপনার জন্য, অর্থাৎ ড্রপশিপারদের সেবায় কাজ করতেছে তারা। আপনারা ওদের কোনো বেতন দিতে হবে না, আপনার অর্ডারটা ম্যানেজ করবে তারা, আপনার অর্ডারটা ডেলিভারি প্যাকেজিং করবে তারা, আপনার অর্ডারটা প্রসেসিং করবে তারা, আপনার অর্ডারটা পেমেন্ট আসলে সেটা তারাই আবার আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিবে। এই পুরো প্রক্রিয়ার জন্য যে লোকজনগুলো কাজ করবে, এগুলোকে বেতন আপনি দিতে হবে না। শুধু আমাদের সিস্টেমে জয়েন করার কারণে আপনি আমাদের একজন সদস্য হয়ে গেলেন, আপনি আমাদের একজন সদস্য হয়ে গেলেন। এখন আপনি আমাদের সার্ভিসগুলো ফ্রিতে, আমাদের কোনো জামানত নাই, কোনো প্রকার সার্ভিস চার্জ নাই, কোনো কিছু নেই। আপনি থাকতে হবে কি একটা ওয়েবসাইট, লারাভেল ওয়েবসাইট, সেটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বানায় নেন, ডাজেন্ট ম্যাটার। আপনি নিজে বানান, অন্য কারোর থেকে বানান, এটা আপনার ইচ্ছা। আর যদি আমাদের আইটি ফার্ম থেকে বানান, সেটাও আপনার ইচ্ছা। মানে আমাদের থেকেও বানালেও আপনি বানাতে পারবেন, অন্য কোনো কোম্পানি থেকে বানালেও বানাতে পারবেন, আপনি নিজে বানাতে পারলেও বানাতে পারবেন, শেষ। বানিয়ে আমাদের সিস্টেমের সাথে কানেক্ট করে ব্যবসা শুরু করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই ব্যবসা করার জন্য আমরা আপনাকে প্রায় 50 লক্ষ টাকার বেশি, বাড়াই বলে সমস্যা আছে, এই জন্য বাড়াই বলবো না, মানে সর্বনিম্ন বলছি 50 লাখ টাকা সার্ভিস আপনি ফ্রি পাচ্ছেন আমাদের থেকে। প্রোডাক্ট থেকে শুরু করে 45 জন স্টাফের বেতন আপনি তো দিচ্ছেন না, এদের বেতনে বহুত কয়েক লক্ষ টাকা, 1-2 লক্ষ না, 5 লক্ষ না, 10 লক্ষ না, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি বেতন দেওয়া হচ্ছে এদেরকে আপনাদের সেবা করার জন্য। সো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি ভালো সেল পাচ্ছে, ড্রপশিপাররা ভালো সেল পাওয়াতে তো আমাদেরও ইনকাম হচ্ছে, তাদেরও ইনকাম হচ্ছে, সমস্যা কোথায়? এটাই তো চাচ্ছি আমরা, যে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আমাকে দিয়ে আপনার লাভ, আপনাকে দিয়ে আমার লাভ। এই জন্য তো আপনাকে আমি নিব, আপনি আমার প্রোডাক্ট বিক্রি করে দিলে আপনারও যেমন লাভ হবে, আমাদেরও লাভ হবে। এখানে একটা কথা বলে রাখি, এই আমাদের হোলসেল প্রাইসের পরে কিন্তু আমাদের কোনো প্রাইস নেই, অর্থাৎ এই প্রোডাক্টটা, এটার যে হোলসেল প্রাইস, এই যে হোলসেল প্রাইস কত, ধরেন এটার হোলসেল প্রাইস 2 বছর বাচ্চার হোলসেল প্রাইস 340 টাকা। এখানে আর কোনো হিডেন চার্জ নাই, কথা বুঝবেন, এখানে আর কোনো হিডেন চার্জ নাই, প্রোডাক্টের উপর কোনো হিডেন চার্জ নাই। এই 340 টাকায় আমি আপনার থেকে নেবো। আপনি বিক্রি করছেন কত? আপনি ধরেন বিক্রি করছেন এটা 600 টাকা, তাহলে বাকি পুরো 600 টাকার মধ্যে 340 টাকা রাখে বাকি পুরো টাকাটাই আপনার লাভ, ঠিক আছে?
এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আপনার কাজ হচ্ছে আপনাদের সাথে ব্যবসা করার মূল সিস্টেম কি, আমাদের যেমন একটা দোকান আছে অর্থাৎ ওয়েবসাইট আছে, আপনার একটা ওয়েবসাইট থাকবে। আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট করে দিব, কানেক্ট করলে আমাদের সব প্রোডাক্ট অটো চলে যাবে আপনার ওয়েবসাইটে, অটো। এটাই সিস্টেম। এটার জন্য তো ড্রপশিপিং মডেলটা তৈরি করতে, এটা তো একদিনে হয় নাই। বললামই তো শুরুতে প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে আমার এই সিস্টেম ডেভেলপ করতে। আর এই সার্ভিসটা আমি দিয়ে আসছি 2020 সাল থেকে। বাংলাদেশে সর্বপ্রথম এই বলতে পারেন, আমি তখন আসলে আরও কারোর নাম শুনে নাই কেউ ড্রপশিপিং সার্ভিস দিচ্ছে, বাট 2020 সাল থেকে আমি এই সার্ভিস দিয়ে আসছি বাংলাদেশে। তো প্রথমে আমি ইন্টারন্যাশনাল ড্রপশিপিং শিখাইতাম। ইন্টারন্যাশনাল মানে আমার আলিবাবা, আলি এক্সপ্রেস, সিজে সিজে এই সমস্ত প্ল্যাটফর্মে আমি স্পকেট, স্পকেট এই সমস্ত প্ল্যাটফর্মে আমি শিখাইতাম। তো পরবর্তীতে আমি নিজেই এই সিস্টেমটা ডেভেলপ করি শপিফাই। এটা একটা শপিফাইয়ের আদলে, আপনারা নিশ্চয়ই শপিফাইকে চিনেন। শপিফাই হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ড্রপশিপিং একটা ই কমার্স এবং ড্রপশিপিং প্ল্যাটফর্ম। তো ওই আদলে আমি আমার এই সফটওয়্যারটা ডেভেলপ করেছি। ডেভেলপ করার পরে প্রথমে ম্যানুয়ালি শুরু করি, 2020 সালে প্রথম ম্যানুয়ালি শুরু করি, এরপরে এই সফটওয়্যার ডেভেলপ করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়ে আসতেছি। তো যেটা করতেছি সেটা এখন নতুন কোনো জিনিস নয়, অলরেডি এক্সিস্টিং জিনিস, অলরেডি রানিং। আপনি শুধু ওই রানিং জিনিসে জয়েন করবেন। মানে ব্যাপারটা হচ্ছে এখন বাস অলরেডি রানিংয়ে আছে, আপনি শুধু চলন্ত বাসে উঠবেন, আপনাকে কিছু করতে হবে না। এক কথায় বলতে পারি, খাবারের টেবিলে খাবার দেওয়া আছে, আপনি শুধু এখন খাবেন। ব্যবসা করার জন্য ব্যবসার পরিবেশ, ব্যবসার সিস্টেম, ব্যবসার প্রোডাক্ট সব রেডি, আপনি শুধু এখানে কানেক্ট হয়ে ব্যবসা শুরু করবেন। এইটা যদি কেউ করতে না পারেন তাহলে তাকে তো ব্যবসা করার দরকার নাই। আর কি ব্যবসা করবে? এতটুকু যোগ্যতা যার নাই, হ্যাঁ ব্যবসা করার যোগ্যতাও নাই আমি মনে করি। কি কারো যদি মনে হয় যে এতটুকু করার যোগ্যতা নাই, তাহলে ব্যবসা করবে কী করছেন? হ্যাঁ ব্যবসা করার দরকার নাই। আমি আগে বলছি ব্যবসা করতে হয় ছোটোর থেকে। আমি আপনাদেরকে ছোটোর থেকে শিখাবো। 1 লক্ষ টাকা মিনিমাম আমরা পুঁজির কথা বলছি, যে 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করবেন। কী জন্য? এই যে আপনি ওয়েবসাইট কোথাও থেকে বানালে একটা টাকা খরচ হবে না, এরপরে ফেসবুকে মার্কেটিং করলে খরচ হবে না, হবে তো? আপনি কাস্টমার পাবেন কীভাবে? অ্যাড না দিলে কাস্টমার পাবেন? আপনাকে কি সবাই চিনে না তো? তাহলে আপনাকে অ্যাড দিতে হবে, অ্যাড দিয়ে কাস্টমার পেতে হবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে 10 টাকা খরচ করলে 5 টাকা ইনকাম করা যায়। আপনি যখন মার্কেটিং করবেন সেখানে 10 টাকা খরচ হবে, তো এখানে 5 টাকা তো লাভের আশায় খরচ করবো আমরা তো ফাও খরচ করবো না। আপনাকে আমি অবশ্যই সঠিক গাইডলাইন দিব, 100% সঠিক গাইডলাইন, কোনো প্রকার সন্দেহ নাই। আমাদের রানিং স্টুডেন্টরা যেমন আর্নিং করে সফল হচ্ছে, আমি অনেকজনের প্রোফাইল দেখাইছি। এখন সবার প্রোফাইল তো দেখানো সম্ভব না, শত শত প্রোফাইল। তো যতজনকে দেখাইছি আলহামদুলিল্লাহ ঠিক ওরাও একদিন নতুন ছিল, আজকে ওরা পুরাতন হয়ে গেছে। আপনিও আজকে নতুন, একদিন আপনিও ইনশাল্লাহ কী হবেন? পুরাতন হয়ে যাবেন। তাহলে আমরা ব্যবসা করার জন্য কি লাগবে? আপনাদের 2টা জিনিস থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আপনাদের কি থাকবে? আপনাদের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজ। এই 2টা জিনিস থাকবে। এই 2টা জিনিস আপনি পৃথিবীর যেখান থেকে মন চায় সেখান থেকে করান, আমাদের থেকে করান, অন্য কোথাও থেকে করান, এটা একমাত্র আপনার চয়েস। আপনি নিজে পারলে নিজে করেন, তাতেও সমস্যা নাই। ওকে। 2 নম্বর হচ্ছে আপনার মার্কেটিং করার মতো কি ইনভেস্টমেন্ট, অর্থাৎ 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 আপনি যে ফেসবুকে অ্যাড দিবেন এর জন্য আপনাকে পুঁজি লাগবে। কারণ মার্কেটিং এমন একটা বিষয় যে ফ্রি এবং পেড দুইভাবে করা যায়। তবে আমি শিখাবো আপনাদেরকে ফ্রি অ্যান্ড পেড দুইটাই আমি কিন্তু শিখাবো। অর্থাৎ ফ্রিতেও কীভাবে অর্ডার পাওয়া যায়, পেইডও কীভাবে অর্ডার পাওয়া যায়, দুইটাই আমি শিখাবো। কিন্তু ফ্রির উপর ডিপেন্ড করে থাকলে তো হবে না, কারণ ফ্রি যেমন সস্তা, এটার আউটপুটও কম, আর পেইড যেমন দামি তাই এটার আউটপুটও বেশি। তাহলে আমি এক্সাম্পল দিয়ে দিই, যে অ্যাপ্রক্স একটা হিসাব দেখাচ্ছি, যে আমরা যদি মাসে $300 অ্যাড দিই, অর্থাৎ $300 অ্যাড দিই, তাহলে আমি সর্বনিম্ন আমি আশা করি 150 অর্ডার আশা করি। 150 অর্ডার আশা করি আমি। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, বা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এইটাই সে ধারণা করে, এক্সপেক্ট করে। তাহলে $300 যদি আমি মাসে অ্যাড দিই, 150 অর্ডার আমি আশা করি। আমার $300 খরচ হচ্ছে কত টাকা, আমি একটু হিসাব করি। $300 আমার খরচ হবে কত? অবশ্যই আমাদের গাইডলাইন অনুযায়ী করতে হবে, আমরা আন্দাজে করলে কিন্তু হবে না। ভুল পথে সারা জীবন হাঁটলেও কিন্তু গন্তব্য পৌঁছতে পারবেন না। এই জন্য সঠিক পথে হাঁটলে অল্প সময়ে গন্তব্য পৌঁছা সম্ভব। তাহলে $300, আমি যদি $300 বাজেট দিই, পুরন 125 টাকা ধরলাম, তাহলে 37,500 টাকা হচ্ছে আপনার ডলার খরচ। 37,500 টাকা হচ্ছে কি আপনার ডলার খরচ। এরপর হচ্ছে অর্ডার কত? অর্ডার হচ্ছে 150 অর্ডার। আচ্ছা, পার অর্ডারে প্রফিট কত ধরবো আমরা? একেবারে সর্বনিম্ন যদি আমি 400 টাকা ধরি, সর্বনিম্ন 400 টাকা ধরলাম, 400 পূরণ $150 অর্ডার, তাহলে কত? 60,000 টাকা। তাহলে 60,000 টাকা হচ্ছে সর্বনিম্ন। তাহলে 60,000 সাথে এই টাকাটা বিয়োগ দিলে যা থাকবে ওটা হচ্ছে নেট প্রফিট। এটা হচ্ছে গ্রস প্রফিট, ওটা হচ্ছে নেট প্রফিট। তাহলে আপনি যদি $600 মার্কেটিং করেন, তাহলে আউটপুট কি বাড়বে না কমবে? এইটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। অর্থাৎ
আপনি এখন কি পরিমাণ আর্ন করতে চান সেটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর। আপনি 10 টাকা ইনভেস্ট করে কি লাখ টাকা আশা করতে পারবেন? কখনো না। আপনার গুড় যেমন মিষ্টিও তেমন হবে, অর্থাৎ যে কোয়ালিটির গুড় কিনবেন ওই কোয়ালিটির মিষ্টিও পাবেন, তাই না? তো আমি জিনিসটা একেবারে ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি একদম প্র্যাকটিক্যালি সব কিছু বুঝাই দিচ্ছি। তো এটাই হচ্ছে সিস্টেম আর কি, যে আমরা অনেকে মনে করি যে আমরা কত ডলারে কত অর্ডার পাইতে পারি। এই যে এটা হচ্ছে একটা এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা কিন্তু বাস্তবতার সাথে মিল রেখে বলেছি, আন্দাজি না, কিন্তু কোনো কিছু আন্দাজি বলার কোনো সুযোগ নাই, বাস্তবতার সাথে মিল রেখে বলি আমি, ঠিক আছে? অর্থাৎ মাসে যদি $300 করি তাহলে এই পরিমাণ খরচ হবে এবং এই পরিমাণ আমরা কী করতে পারবো, প্রফিট আশা করতে পারবো। এবং মাসে যদি $600 করি তাহলে 1,20,000, তাহলে আরও করলে আরও বেশি, অর্থাৎ এভাবেই আস্তে আস্তে। তো আপনাকে আমি প্রথম মাসে অনেক বেশি করবো ব্যাপারটা, ধরো আমি প্রথম মাসে আপনাকে আমি শুধু 50টা অর্ডার দিতে পারলে এনাফ। 50টা অর্ডার মানে কি 50 লাখ টাকা ইনকাম না, 50টা অর্ডার মানে আপনি 50 কোটি টাকার স্বপ্ন দেখার স্বপ্ন দেখতে পারবেন আপনি ইনশাআল্লাহ। কারণ যে একটা অর্ডার পায় সে 5টা অর্ডার পাওয়ার যোগ্যতা রাখবে, যে 5টা অর্ডার পাবে সে 50টা অর্ডার যোগ্যতা রাখতে পারে, যে 50 অর্ডার পায় যে 500 অর্ডার থেকে 5,000 অর্ডার, এভাবে কমন না আপনাকে বাড়তে হবে। যারা চাকরি করে তারা জানে এক লাফে সে বড় অফিসার হয় নাই, ধাপে 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 প্রমোশন পেয়ে কিন্তু সে নিয়ে বড় অফিসার হয়েছে। তো ব্যবসা ঠিক তাই, একটা গাছ যেমন আস্তে আস্তে বড় হয় ঠিক ব্যবসাও ঠিক আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে? বেশি লাগে না, একটা ব্যবসাতে যদি 3 থেকে 4 মাস ভালো করে স্ট্রাগল করে একটা ব্যবসা খুব মোটামুটি একটা ভালো পজিশন যাওয়া সম্ভব, ভালো আর্নিংয়ে যাওয়া সম্ভব। তবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দক্ষতা, যে যত দ্রুত দক্ষতা অর্জন করতে পারবে সে তত উপর ওঠার সুযোগ। কারণ এই ফিল্ডটা পুরো ফাঁকা, এই ফিল্ডটা বাংলাদেশে প্রায় এখন 20 কোটির উপর মানুষ, এই 20 কোটি মানুষকে সেবা দিচ্ছে কত কত লক্ষ উদ্যোক্তা। দেখেন আমি যদি স্টেট পাসে যাই, স্টেট পাস কী বল 3 লক্ষ প্লাস, 10 লক্ষ উদ্যোক্তা, দেখো 10 লক্ষ আছে কত 3 লক্ষ প্লাস। এই 3 লক্ষের মধ্যে কি সবাই কি সফল? সবাই কিন্তু সফল না। বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রি পুরো ফাঁকা। কেন ফাঁকা? ওই যে প্রপার গাইডলাইন ছাড়া আগাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে একদম 100% প্রপার গাইডলাইন দিব এবং আপনারা সেই গাইডলাইন নিয়ে আগাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে আমরা মিনিমাম 1 লক্ষ টাকা ইনভেস্ট, মিনিমাম 1 লাখ কী করবেন ইনভেস্টমেন্ট হাতে রাখবেন। এটা আপনাদের খরচ আপনারাই করবেন, আমাদেরকে দিতে হবে না। আগেই বলছি কোনো জামানত না, কোনো টাকা পয়সা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের টাকা আপনারা এই টাকা দিয়ে 2 জায়গায় খরচ করবেন। 1 নম্বর হচ্ছে ওয়েবসাইট বিল, আর 2 নম্বর হচ্ছে মার্কেটিং, ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক। ওয়েবসাইট এবং ফেসবুকের পিছে খরচ করবেন একটা অংশ, আর একটা অংশ খরচ করবেন কিসের উপর? ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজ। এই দুটাকে ডেভেলপ করার জন্য আমাদের একটা খরচ হবে, আর বাকি খরচ হবে মার্কেটিংয়ের উপর। ওকে, আচ্ছা, এখন আমাদের ব্যবসা শুরু করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের নেম, বিজনেসের একটা নাম ঠিক করতে হবে, এবং নাম ঠিক করে ওই নামে আমাদের কী হবে, ওই নামে ফেসবুক পেজ হবে এবং ওয়েবসাইট হবে। সো এই কাজটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, অর্থাৎ আগামীকাল 9টা ইনশাআল্লাহ। তো আগামীকাল থেকে আমরা কন্টিনিউয়াসলি একটা ব্যবসা শুরু করব, একদম রিয়েল লাইফ বিজনেস। আমি যা করব আপনারা তা করবেন। আমাদের হাতে সময় আছে 7 দিন ইনশাআল্লাহ। এই 7 দিনে পুরো একটা বিজনেস সেট আপ করে ফেলবো। ওকে, তবে এখানটা একটা গুড নিউজ দিয়ে বলে রাখি, কেউ যদি ধরেন আমাদের থেকে ওয়েবসাইট বানায়, ধরেন আপনারা কেউ অন্য জায়গার থেকে বানালেন, আবার কেউ আছেন আমাদের থেকে ওয়েবসাইট বানালেন, তাহলে আমাদের থেকে ওয়েবসাইট বানালে আমি একটা সুযোগ দিব আপনাদেরকে। সেটা কি? ওয়েবসাইট আমরা করে দিব, ফেসবুক পেজও আমরা করে দিব, ট্র্যাকিংও আমরা করে দিব, অ্যাড সেট আপও আমরা করে দিব। শেষ, মানে আপনি শুধু অর্ডার নেবেন খালি। এই সব কিছু 7 দিনের মধ্যে ফুল সেট আপ করে আপনাকে সব কিছু বুঝিয়ে দিব। আপনি শুধু কী করবেন, অর্ডার নেবেন মার্কেটিং করে। অ্যাডও আমরা সেট আপ করে দেবো ইনশাআল্লাহ, প্রথম অ্যাডটা আমরাই সেট আপ করে দেবো, আপনি দেখবেন। এরপরে আপনি শুধু কাস্টমার সাথে কথা বলে অর্ডার নেবেন, এটাই আপনার কাজ। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত।